এলএমএল ফ্রিডম। তো এ বাইকের ইলেকট্রিক প্রবলেম অর্থাৎ সিডিআই প্রবলেম। আমরা সিডিআই প্রবলেম এর কারণে সিডিআইটা মডিফাই করব, অর্থাৎ আমরা আরেকটা সিডিআই মডিফাই করে যেভাবে লাগালে এই বাইকটা সুন্দরভাবে চলবে সেটা আমরা করব। এখান থেকে আমাদের কিছু সংযোগ পরিবর্তন করে দিতে হবে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখানে যেটা আর্মেচারের কয়েলের তার আছে, চিকন তারের এই দুটো, এখান থেকে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। আর পিক আপ কয়েলের সংযোগ যেটা আছে সেটাও আমরা সিডিআইয়ের মধ্য থেকে বিকল্প কাজ করব, সেগুলো আপনাদের দেখাবো। এখানে যেভাবে এখন বর্তমান সিডিআইয়ের সংযোগ আছে, এই সংযোগগুলো কিন্তু পরিবর্তন করে দিতে হবে। তবে এটার সিডিআই আমরা লাগাবো বাজাজ সিটি প্লাটিনার। তো বাজাজ সিটি প্লাটিনার সিডিআই লাগাতে গেলে কিছু সংযোগ পরিবর্তন করে দিতে হয়। তো এটা কিন্তু পিক আপ কয়েলের সংযোগ। এটা আমরা এখান থেকে একটা এলইডি লিড বাল্ব দিয়ে চেক করে নেব পিক আপ কয়েলটা ঠিক আছে কিনা। দাও, কিক দাও, কিক দাও। হ্যাঁ, তো পিক আপ কয়েল ঠিক আছে। এখান থেকে আমাদের যেভাবে সংযোগ দিতে হবে, এটা হলো মেন। পাশাপাশি আরও বডি বা আর্থিং কানেকশন আছে, সবগুলোই কিন্তু আমরা বিকল্প কাজ করে দেব। এটা হলো হাই টেনশন কয়েলের সংযোগ, অর্থাৎ এখান থেকে আমাদের এই সংযোগগুলো দেখে নিতে হয়। এখানে কিন্তু হাই টেনশন কয়েলের সেই সংযোগ। তাহলে হাই টেনশন কয়েল এবং আর্মেচারের মেন লাইন, পাশাপাশি একটা বডি, দুটো পিক আপ কয়েল যাবে এর মধ্যে। তাহলে কিন্তু আমাদের সিডিআর সংযোগটা সংযুক্ত করে দেওয়া যাবে। আর এখানে যেটা পিক আপ কয়েলের সংযোগ দিচ্ছে, এটা অরিজিনাল যেটা এই এলএমএল ফ্রিডমে থাকে, সেটার জন্য কিন্তু এই পিক আপ কয়েলের আলাদা সংযোগ থাকে। এই সকেটেই কিন্তু সংযোগগুলো পরিবর্তন করে দেব। এখানে যেমন এই জায়গায় আসবে হাই টেনশন কয়েলের লাইন, যেটা এই লাইনটা আর কি, এটা আসবে এখানে। তো যেভাবে আমরা এখান থেকে পরিবর্তন করে দেব সেটা হলো সকেটের থেকে এটা পিন দিয়ে খুলে দেব। এরকম করে খুলে এটা সংযোগটি সরায় দিলাম। এরপর আমরা এই হাই টেনশন কয়েলের সংযোগটা ওখানে নিয়ে যাই দেব। এই সংযোগটা হাই টেনশন কয়েলের। তো যেহেতু হাই টেনশন কয়েলের সংযোগ এখানে থাকে, এটা আমরা এই জায়গায় দিয়ে দেব। এটা এখান থেকে বাদ দিয়ে দেবো, এখানে সংযোগের প্রয়োজন নাই। তাহলে আমরা হাই টেনশন কয়েলের সংযোগ দিয়ে দিলাম। এখানে আমরা যে সংযোগটি দেব সেটা হলো পিক আপ কয়েলের সংযোগ। তো আমরা এখানে পিক আপ কয়েলের সংযোগ দিতে গেলে এখান থেকে আমাদের পিক আপ কয়েলের সংযোগটি নিতে হবে। তো আমরা এখান থেকে পিক আপ কয়েলের সংযোগ বাদ দিয়ে, অর্থাৎ খুলে নেব এখান থেকে পিক আপ কয়েলের সংযোগ। তো এই পিক আপ কয়েলের সংযোগটা আমার এই সকেটে চলে আসবে। তো পিক আপ কয়েলের সংযোগটা কিন্তু এই সকেটের মধ্যে চলে যাবে। তাহলে এখানে আমাদের কি করলাম, এখানে দুটো কানেকশন করলাম, পিক আপ কয়েল, হাই টেনশন কয়েল। এখানে কিন্তু বডি কানেকশনটা এখানে দিতে হবে। তো এর যে বডি কানেকশন আছে এখান থেকে আমরা খুলে নেব। তো এখান থেকে আমরা বডি কানেকশনটা খুলে নিলাম। এই বডি কানেকশনটা আমরা এই পাশে দিয়ে দেব। আমরা এখান থেকে খুলে এই পাশে দিয়ে দেব। আর্মেচারের সংযোগ, এটা হলো আর্মেচারের সংযোগ, এখান থেকে এই পাশে চলে আসবে। তো এখানে কিন্তু আমরা অলরেডি 4টে তার দিয়েছি। এরপরে আমরা যেটা দেবো সেটা হলো ইঞ্জিন সুইচের এই মাঝখানে যেটা দেবো, এটা কিন্তু ইঞ্জিন সুইচের। এটা ইঞ্জিন সুইচ থেকে যেটা কানেকশন আসবে, অর্থাৎ ইঞ্জিন সুইচ অন অফের এই পিক আপ কয়েলের একটা বডি সংযোগ করে দিতে হবে, অর্থাৎ আর্থিং কানেকশন করে দিতে হবে। এখান থেকে আমরা এই লাইনটা খুলে নেব। যেহেতু এখানে পিক আপ কয়েল দুটো ইনপুট ছিল পূর্বে, তো এর জন্য কিন্তু এখান থেকে একটা বডি সংযোগ করে দিতে হবে। তাহলে এটা আমরা এখান থেকেও করে দিতে পারি, যেহেতু কাছাকাছি আছে আর একটা সংযোগ খোলা আছে। তো এখানে আমরা বডি করে দেব।
দেবো। হ্যাঁ, এখানে একটু পরিষ্কার করে দেবো। তো এখানে আমরা তিনটে সংযোগ এক করে দেবো, যেহেতু এখানে কিন্তু একটা সংযোগ ছিল বডি বা আর্থিন, আমরা এর সঙ্গে আর একটা সংযোগ পিক আপ কয়েলের দিয়ে দেবো। সেটা হলো এখান থেকে পিক আপ কয়েলের সংযোগটাও আমরা বডির সঙ্গে বা বডি বা আর্থিনের সঙ্গে দিয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ বডিটা পায়। তো এভাবে কিন্তু এখান থেকে সংযোগ দিয়ে দিলেই হবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই 5টা সংযুক্ত করে দিতে পারলাম। এরপর আমরা বিদ্যুৎ চেক করব। এখান থেকে যদি সমস্যা হয় সেগুলো কিন্তু এদিকে এদিকে আমরা যে লাইনগুলো আছে এর ভিতরে সেগুলো দেখব। পাশাপাশি এখান থেকে লাইন পরিবর্তন করে দিতে হতে পারে, সেটা দেখব। চাপা থেকে কোনো প্রবলেম হলে সেটা দেখব। চাবির লাইনটা সেটাও কিন্তু আমরা দেখে নেব। আমরা যেহেতু এই পর্যায়ে সংযুক্ত করে দিলাম, আমরা আপাতত এই সিডিটা সেটিং করে তারপর আমরা দেখব কিক দিয়ে বিদ্যুৎ আসে কিনা। না আসলে আমাদের যে লাইনগুলো পরিবর্তন নিচে থেকে করতে হয় সেটা দেখব। এখন কিন্তু এখানে বিদ্যুৎ আসছে না, আমরা চাবি দিয়ে নিয়েছি, বিদ্যুৎ আসছে না। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা সংযোগগুলো দেখব আসলে ইনপুট ঠিক মতো হচ্ছে কিনা। যেহেতু পূর্বের যে সংযোগ থাকে সেগুলো কিন্তু একটু ভিন্ন চেষ্টা তার। তো আমরা প্রাথমিকভাবে এই চাবির লাইনটা খুলে নেব, যেহেতু এখানে কিন্তু আর একটা সমস্যা হয়, সেটা হলো এটার সঙ্গে পূর্বের সংযোগ। তো এখান থেকে আমরা খুলে দিয়ে তারপরে দেখব। চাবির সংযোগটা আপাতত খুলে দিচ্ছি। তো তারপরেও কিন্তু বিদ্যুৎ আসছে না। তো আমরা এখন এই নিচের লাইনে চলে আসব। পাশাপাশি আমরা এখান থেকে যেভাবে বিদ্যুৎ চেক করি সেটাও চেক করব। তো এখান থেকে আমরা দেখব আসলে আর্মেচারের থেকে যে ভোল্টেজটা আসছিল সেটা এখানে ঠিকমতো পায় কি না। এছাড়া আমরা যে পিক আপ কয়েলের সংযোগ দিয়েছি সেই সংযোগটাও ঠিকমতো আসে কিনা এটাও কিন্তু আমরা দেখব। এখানে কিন্তু ভোল্টেজ আসছে না। তাহলে এখানে ভোল্টেজ না আসলে যেগুলো আমাদের দেখতে হয়, এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ভোল্টেজ দেখাচ্ছে, যেহেতু এটা হলো দুটো সংযুক্ত। তো আমরা আবারও সিডি এটা সংযুক্ত করলাম, যেহেতু এটা বডির সঙ্গে কাজ করছে, এটা আমরা বডি করে ধরবো। এখন যদিও বিদ্যুৎ আসছে কিন্তু পরিপূরক না। তো এখান থেকে আমরা সংযোগ পরিবর্তন করে দেব। আর একটা জিনিস আছে, সেটা হলো এখানে যে তারগুলো দেওয়া আছে, এখানে কিন্তু 3টে তার দেওয়া আছে, এই লাইনটাও কিন্তু পরিবর্তন করে দিতে হবে। তো এখান থেকে আমরা আপাতত সংযোগ পরিবর্তন করে দেব। তো আমরা দুটো সংযোগ খুলে নিয়েছি, এপারেরটা ওপার, ওপারেরটা এপার, এভাবে একটা বার আমরা চেক করে নেব, যাতে এখান থেকে যদি ভোল্টেজটা ম্যাগনেটের সাথে উল্টা ঘুরে বা উল্টা দিকে কাজ করে তাহলে কিন্তু ঠিক হয়ে যায়। তো আমরা দুটো সংযোগ আলাদা আলাদা করে উল্টা করে দিচ্ছি আর কি। এবার সেটা ওপাশে, ওপাশেরটা এপাশে। তবুও যদিও বিদ্যুৎ কম আসছে, আমরা স্টার্টের চেষ্টা করবো। এখানে কিন্তু চাবি অফ করলে এখন বিদ্যুৎ আসে। তো আমরা এখান থেকে সংযোগ পরিবর্তন করেছিলাম, আসলে এখানে সংযোগ ঠিক আছে। এখান থেকে আমরা আবার পিক আপ কয়েলের সংযোগটা পরিবর্তন করে দিলাম। এবার আমরা কিক দিয়ে দেখব কেমন অবস্থা হয়। আসলে আমাদের এখন যে কাজটা আছে সেটা হলো ওয়ারিং ভিতরের থেকে আমাদের এই চাবির সংযোগটা ঠিক করে দিতে হবে। এখন কিন্তু চাবি
অফ করলে কানেকশন পাবে, আবার চাবি অন করলে কানেকশন পাবে না, এরকম অবস্থায় আছে। তো এখানে যেহেতু আমরা সংযোগ পরিবর্তন করি নাই, এখানে কিন্তু অফ রাখতে হবে, তাহলে স্টার্ট হবে। আর অন করলে কিন্তু স্টার্ট হবে না। যখন আমরা সংযোগ পরিবর্তন করব তখন কিন্তু ঠিক হবে। তো আমরা অফ রাখবো। তো এখানে কিন্তু যখন আমরা অন করব তখন বন্ধ হয়ে যাবে, যেহেতু আমাদের এখান থেকে সংযোগটা পরিবর্তন করে দিতে হবে। এই জায়গায় সুইচের সংযোগটা পরিবর্তন করে দিয়ে এখানে আমাদের কানেকশনটা দিয়ে দিতে হবে ইঞ্জিন সুইচের। তাহলে কিন্তু এখানকার ওয়ারিংটা ক্লিয়ার হবে। ঠিক সিডিআই ইউনিট না লাগালে, যদি আমরা ডায়াং বা অন্য যে গাড়িগুলো আছে ওইগুলোর আমরা সিডিআই ইউনিট লাগাই, তাহলে কিন্তু কি ব্যাক করবে, স্টার্ট হবে, কিন্তু পিক আপ হবে না। তো এখানে যে দুটো সংযোগ অবশিষ্ট ছিল সেন্সরের, আমরা এই দুটোও কিন্তু এখানে সংযুক্ত করে দিয়েছি। এতে করে পিক আপের অবস্থান আরও ভালো হয়। এরপরে যে কাজটা করতে হবে, এখানে যেটা কালোর উপরে সাদা বর্ডার দেওয়া আছে, এই লাইনটা কিন্তু এখান থেকে আমাদের পরিবর্তন করে দিতে হবে। চাবির সংযোগ, এখানকার যে বডি, আমরা বডিটা বডির সঙ্গে দিয়ে দেব, আর বাকিটা চাবির সঙ্গে একটা সংযুক্ত করে দেব। অর্থাৎ এই যে চাবির এই নিচের সংযোগ মাঝখানের, তাহলে কিন্তু আমাদের চাবির লাইনটা পেয়ে যাবে। নইলে কিন্তু চাবিতে কাজ করবে না। তো এখানে যখন আমরা চাবির সংযুক্ত করব, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে এখানে চাবি সংযোগ করতে গেলে এই তারটাই কিন্তু এখানে জোড়া দেওয়া আছে, এখান থেকে আমাদের পরিবর্তন করে দিতে হবে। এখান থেকে একটা সংযোগ কেটে দিয়েছি, দিয়ে এই যে যেটা বডি সংযোগ হবে আর কি, তো এখান থেকে কেটে দিয়ে আমরা এদিক দিয়ে বাইর করে নিয়ে আসলাম। এটা আমরা চাবির সংযোগ, যেহেতু এটা চাবির সঙ্গে চলে যাবে এখানে, সেটা আমরা এই জায়গায় দেব। এটা চাবির সঙ্গে চলে যাবে, তাহলে চাবি অন অফ করলে কাজ করবে। আর নিচে থেকে যেটা বডির জন্য আমরা রাখছি বা আর্থিনের জন্য রাখছি, সেটা আমরা এই সবুজ তারের সঙ্গে জোড়া দিয়ে দেব। তাহলে কিন্তু আর্মিচারে বডি সংযোগ পেয়ে যাবে, আর এটা চাবি সংযোগ হয়ে যাবে। তো আমরা এটা শুধু চাবির সংযোগ করে রাখবো। এটা কিন্তু এখন চাবি অন অফে কাজ করবে। আর এই পাশে যেটা আমরা রাখছি, এটা এই সবুজ তারের সঙ্গে দিয়ে দেব, তাহলে কিন্তু আর্মেচার কয়েলে পূর্ণাঙ্গ বডি পেয়ে যাবে। তো এখানে আমরা আর্মেচারের যেটা সংযোগ আসছে সেটা এখানে দিয়ে দিচ্ছি, বডি সংযোগ। তো এখান থেকে আমরা বডি সংযোগটি দিয়ে দিলাম। এরপর আমরা টেপ করে দেব। তো এটা এখন আমরা এখানে দিয়ে দিলে কিন্তু চাবি সংযোগটা পেয়ে যাবে এই মাঝখানে। এখন কিন্তু চাবি অন অফের কাজ করবে। তো আমরা যেভাবে দেখালাম ঠিক এভাবে কাজ করে দিলেই হবে। এটা হলো পিক আপ কয়েল, হাই টেনশন কয়েল, বডি, চাবি এবং আর্মেচার কয়েল। এবার আমরা চাবি অন করে স্টার্ট দেব। তেল নাই, তো আমরা তেল দিয়ে নিচ্ছি। কার্বোরেটরের তেল কমে গেছে বা ফুরায় গেছে। তো আমরা স্টার্ট দিয়েছি। এখন এবার চাবি বন্ধ করতে, এবার চাবি বন্ধ করতে। এখন কিন্তু চাবি অন অফও হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।